এখানে লোকটি যখনই মাটিকে খোঁড়ে তখনই মাটির নিচ থেকে একটি ঘড়ি বেরিয়ে আসে। আরে এটা কি এত চমকাচ্ছে? তখনই এই লোকটি আসে। আরে তুই মালিকের ঘড়ি পেয়ে গিয়েছিস? আরে চিন্তা করবেন না, সন্ধ্যার মধ্যে ঘড়ি পেয়ে যাব। আমি 10 জন কামলা লাগিয়ে দিয়েছি। এই দেখ, এটা দেখে তো মনে হয় অনেক দামি ঘড়ি। এর জন্যই মালিক এটা খোঁজার জন্য কোটি কোটি টাকা খরচ করছে। তুই এটা নিয়ে পালিয়ে যা, বাকিটা আমি সামলে নেব। আরে সবাই তাড়াতাড়ি কর, সূর্য ডোবার আগে আমার ঘড়িটা বের করতে হবে। আরে ওই লোকটির ওখানে আরেকটি ছেলে কাজ করছিল, ও কোথায় গেল? আরে ও তো পালিয়ে যাচ্ছে। আরে তোর সাথে লোকটি কাজ করছিল, ও কোথায় গেল? আরে ও মনে হয় ওয়াশরুমে গেছে। আরে ও ওয়াশরুমে যায়নি, ও পালিয়ে গেছে। চল ধর ওকে। আরে মনে হয় মালিক আমাকে দেখে ফেলেছে। একটা কাজ করি, ঘড়িটিকে এখানেই লুকিয়ে ফেলি। এরপর যখনই ঘড়িটিকে লুকাতে যায়, আর এটার মধ্যে কি লেখা, আমি অদৃশ্য হয়ে যাব। আরে ওই কর্মচারী কোথায় গেল? এখানেই তো ছিল, ওকে আমি ছাড়বো না। আর এখানে দেখ, আরে তুই এখানে কি করছিস? আমরা তোকে কেন দেখতে পেলাম না? আরে এটা হলো একটা জাদুর ঘড়ি, বিশ্বাস না হলে চেক করে দেখ। আর এটা কি লেখা, আমরা গুপ্তধন পাবো। তখনই গুপ্তধন বেরিয়ে আসে। আর হ্যাঁ, এটা আমি পেয়েছিলাম, আমি ওকে ভাগ করে দেবো। এক কাজ করি, ঘড়িটা নিয়ে পালিয়ে যাই। এরপর যখনই পালাতে যায়, ঘড়িটি পাখিতে রূপান্তরিত হয়ে যায়। আরে তুই তোর বন্ধুকে ঠকাতে চেয়েছিলি, এর জন্য আমি উড়ে গেলাম। আরে তালা তোর জন্য সবকিছু হারালাম।